গোমানীগঞ্জ ইউনিয়ন কাজী অফিস ও আইনি পরামর্শ কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। যারা আমার এই ভিডিওটি আমার এই চ্যানেলে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। স্ত্রী বাবার বাসায় গেছে, বিভিন্নভাবে আপনি ফোন দিচ্ছেন, বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করছেন, বিভিন্ন মাতা মুরব্বী যারা আছে তাদের মাধ্যমে চেষ্টা করছেন যে আপনার বাসায় যেন আপনার স্ত্রীকে নিয়ে আসা যায়। কোনো কাজ হচ্ছে না এবং আপনার স্ত্রী কোনোভাবে আপনার বাসায় আসছে না, বিভিন্ন কজ দেখায়। অথবা আপনার স্ত্রী তার বাবার বাসা থেকে বা তার বাবার বাসার লোকজন আপনার এগেনস্টে সিম্পলি বিভিন্ন ধরনের এলিগেশন নিয়ে আসে, বলছে যে আমি আমার মেয়েকে পাঠাবো না, বা এই ধরনের যাবতীয় বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। এবং এটা নিয়ে আমার কাছে প্রচণ্ড পরিমাণ ফোন আসে যে এই মোমেন্টে আসলে কি করা উচিত বা কি করা যায়। তো আপনার স্ত্রী যতক্ষণ অবধি পর্যন্ত বিবাহগতভাবে বা বিবাহগতভাবে আপনার সাথে আছে, অর্থাৎ যতক্ষণ বিবাহ বিচ্ছেদ না ঘটছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কাছে আপনার স্ত্রী থাকতে বাধ্য। কিন্তু আমরা আইনগত জায়গাটা হয়তো ক্লিয়ার না বিধায় এই জিনিসটা জানি না, এবং হয়তো বা চেষ্টা করি যে মানবিক সাইড থেকে বা সামাজিকভাবে বিভিন্ন লোকের মাধ্যমে হোক বা নিজের চেষ্টা করে হোক স্ত্রীকে নিজের বাসায় নিয়ে আসার জন্য। হয়তো যখন কাজ হচ্ছে না তখন আসলে আমরা কোনো কুল কিনারা খুঁজে পাই না। তো এইটা নিয়ে আজকে কথা বলবো। স্ত্রী যদি এইরকম সিচুয়েশন তৈরি করে, অর্থাৎ তার বাবার বাসায় থাকে, স্বামীর বাসায় না আসতে চায়, বিভিন্ন কজ দেখায় বা সিম্পলি বিভিন্ন ম্যাটার দেখায়, সেই ক্ষেত্রে আপনার দুইটি করণীয় রয়েছে। একটি হচ্ছে সিভিল সাইডে, অর্থাৎ সিভিল মামলার মাধ্যমে আপনার স্ত্রীকে ফিরে নিয়ে আসা। সেটা রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস, এটা পারিবারিক আদালতে মামলা করা হয়। তবে এই ওয়েতে ফিরে নিয়ে আসা সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা ধৈর্যেরও বিষয় রয়েছে। তবে সব থেকে পারফেক্টলি অথবা দ্রুত গতিতে কাজ হয় সেটা হচ্ছে আপনি ম্যাজিস্ট্রেট আদালতে, আপনার যা জেলা রয়েছে সেই জেলার ম্যাজিস্ট্রেট আদালতে আপনি আপনার ওয়াইফের বিরুদ্ধে 100 ধারায় একটি মামলা রুজু করবেন, অর্থাৎ একটা অভিযোগ দায়ের করবেন। এই 100 ধারায় একটা অভিযোগ দায়ের করলে সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালত থেকে আপনার যিনি শ্বশুর বাড়ি রয়েছে, অর্থাৎ শ্বশুর রয়েছে, অথবা আপনার যিনি ওয়াইফ রয়েছেন তার বাড়িতে কিন্তু একটি সমন যাবে। সেই সমনে যদি উনি উপস্থিত না হন তাহলেও কিন্তু সেখানে ওয়ারেন্ট জারি হবে এবং ওয়ারেন্টের মাধ্যমে তাকে কিন্তু পুলিশ ধরে নিয়ে যাবে এবং আপনার মুখোমুখি করবে। ম্যাজিস্ট্রেট আপনার ওয়াইফের কাছে থেকে শোনার চেষ্টা করবে যে কেন আপনার ওয়াইফ আপনার কাছে যাচ্ছে না। এটা যদি কোনো সিলি ম্যাটার হয় বা সিম্পল একটা অজুহাত মূলক হয়, সেই ক্ষেত্রে কিন্তু ম্যাজিস্ট্রেট চেষ্টা করে বা ম্যাজিস্ট্রেট নির্দেশনা দেয় আপনার সংসার করার জন্য, যতক্ষণ পর্যন্ত আপনাদের ডিভোর্স না ঘটাইছে। এই ক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে অনেকেই এই বিষয়টা নিয়ে আমাকে বলে যে ভাই, আমার স্ত্রী আমার সংসার করবে না কিন্তু আবার আমাকে ডিভোর্সও দিচ্ছে না, সে চাচ্ছে না যে সে ডিভোর্স দেয়, বরং আমি ডিভোর্স দেই এবং আমি ডিভোর্সের পরে আমার বিরুদ্ধে একটি মামলা করবে বা মহারানার মামলা করবে। এই জন্য হয়তোবা সে নিজের ডিভোর্স দিচ্ছে না বা নিজের ঘাড়ে দোষ নিচ্ছে না। তো ভাই, বিষয়টা একটা জিনিস খেয়াল করবেন যে মহারানার যে বিষয়টি রয়েছে সে মহারানার বিষয়ে কিন্তু কোনো প্রতিকার নেই। আপনার ওয়াইফ যত খারাপই হোক আর আপনি যত ভালোই হন না কেন, কোনো এক্সকিউজ দিয়ে বা দুনিয়ার যদি শ্রেষ্ঠ এক্সকিউজও দেন, সেই ক্ষেত্রে কিন্তু মহারানা থেকে প্রতিকার পাওয়ার কোনো অপশন নেই। আপনার স্ত্রী যদি মহারানা দাবি করে বসে, সেই ক্ষেত্রে কিন্তু যেটা পরিশোধ করা হয় না সে অপরিশোধিত মহারানা কিন্তু আপনাকে দিতে হবে আপনার স্ত্রীকে। সুতরাং আপনি যদি মহারানার ভয়ে সেখানে না যান তাহলে তো আপনার প্রতিকার পাবেন না। কিন্তু আপনার যদি আসলে প্রতিকার পাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা চাইলে ম্যাজিস্ট্রেট আদালতে 100 ধারায় মামলা করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমি ডিটেইল বলার চেষ্টা করলাম, এই জন্য ভিডিওটি একটু বড় হলো। তারপরেও আপনারা পুরো ভিডিওটি দেখার পরেও যদি না বুঝতে পারেন আমার হটলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।